দোলা, প্রথমে জানিয়ে রাখি, গণভবনের সামনে থেকেই আমার এই সংবাদটি দেবার কথা, কিন্তু আমরা কিছুক্ষণ আগে গণভবন ভেতর বাইর ঘুরে এসেছি। পরিস্থিতি খুবই খারাপ, গতকালকে থেকে আছে তেমন কোনো পরিবর্তন হয়নি। সেখানে কোনো ধরনের নিরাপত্তা নেই, এমনকি আমাদের কাজেরও কোনো নিরাপত্তা নেই। এই কারণে আমি গণভবনের পাশেই যে সংসদ ভবনের যে প্রাচীর, সেই প্রাচীরের পাশে একটা মোটামুটি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলছি। আপনাকে যদি একে একে জানায়, আপনি যে সংসদ ভবনের দূর থেকে যে চিত্র দেখবেন, আশা করি জুম করে আপনাকে সেখানে দেখাতে পারবো। হাজার হাজার মানুষ গণভবন টপকিয়ে, প্রাচীর টপকিয়ে, ঝুঁকি নিয়ে ভেতরে, সংসদ ভবনের প্রাচীর টপকিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। ভেতরে এক ধরনের লুটতরাজ চলছে, হাজার হাজার মানুষ, উৎসুক মানুষ তারা আসছে, এবং এই পুরো এলাকাটা রীতিমতো অরক্ষিত। আর গণভবনে যে চিত্র দেখে এলাম, হয়তো আপনি কিছু চিত্র ফুটেজে দেখতে পারেন, যে চিত্র আমরা দেখে এলাম, গণভবনের চতুর্দিকের প্রাচীর বিভিন্ন জায়গায় ভাঙা, এবং যে গ্রিলের যে গেটগুলো সেগুলো ভাঙা, যে যেদিক থেকে পারছে ঢুকছে। সেনা সদস্যদের কিছু উপস্থিতি আমরা দেখেছি। যেই চন্দ্রিমা উদ্যান থেকে যেই রাস্তাটি চলে গেছে গণভবনের দিকে, সেখানে গণভবনের সামনে একটা ব্যারিকেড আছে, সেখান থেকে গাড়ি চলাচল করতে দিচ্ছে না সেনাবাহিনী। কিন্তু কোনো সাধারণ মানুষ তথা যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেটা আটকানোর জন্য, মোকাবেলা করার জন্য কোনো রকমের কোনো তাদের কোনো বাধা বা বিধিনিষেধ নেই। অর্থাৎ গতকালকে সেনাবাহিনী যখন এই যে দেখতে পাচ্ছেন, একটা রিক্সা ঢুকে গেছে সংসদ ভবনে, এবং রিক্সায় করে এখান থেকে কিছু মালামাল নিয়ে যাওয়া হচ্ছে, যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। অর্থাৎ গতকালকে যে ব্যারিকেড তুলে নিল সেনাবাহিনী, তুলে নেবার পর গোটা শহরকে, রাজধানীকে তথা দেশকে কিন্তু একরকমের অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। এক জায়গাতেও কোনো ধরনের নিরাপত্তা সদস্য নাই। আর এটি না থাকবার ফলে যেটি হয়েছে, মানুষ যেভাবে পারছে, উৎসুক জনতা আসছে, দেখছে, ভিড় করছে, লুটতরা, অর্থাৎ জানমালের ব্যাপক নিরাপত্তাহীনতা আমরা পরিষ্কারভাবে দেখেছি। গণভবনে মানুষে লোকে লোকারণ্য। গতকালকে যারা আসতে পারেনি, আজকে তারা প্রবেশ করেছে। গতকালকে হয়তো উৎসব বা উৎসুক মন থেকে অনেকে এসেছেন, কিন্তু আজকে সুযোগ সন্ধানে অনেকে দেখছি যারা লুটতরাজ এবং একদম রীতিমতো চুরির উদ্দেশ্যে এসেছেন, এবং তারা কোনো আন্দোলনকারী বলে মনে হয়নি। এবং যেভাবে পাচ্ছে, কেউ এমনও দেখা গেছে ভ্যান নিয়ে, পিক আপ ভ্যান নিয়ে মালামাল নিয়ে যাচ্ছে। অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি। যারা সচেতন মহল গতকালকে থেকেই কিন্তু কোটা আন্দোলনকারীর যে সমন্বয়করা, তারা কিন্তু বারবার সচেতন করেছেন যেন রাষ্ট্রীয় স্থাপনা, রাষ্ট্রীয় মালামালের ক্ষতি না করা হয়, জানমালের ক্ষতি করা না হয়। কিন্তু আসলে এই অবস্থা কিভাবে চলবে দোলা, এটি খুব একটা বড় প্রশ্নের জায়গা তৈরি করেছে। সেনাবাহিনী একটা দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে একটা সংঘাতময় পরিস্থিতি থেকে তারা উদ্ধার করেছে, কিন্তু এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই মুহূর্তে রাজপথে, রাজধানীর যে অবস্থা, এখানে যদি কোনো মানুষ হতাহত হয়, সেটিও আসলে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। আপনি দেখবেন যে গ্রিলের গেট ভেঙে কিভাবে নারী পুরুষ সবাই ঢুকছেন, বের হচ্ছেন অবলীলায়। তো এই যে রাষ্ট্রীয় ভবন, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, হাইকোর্ট, একই সাথে গণভবন সহ যত স্থাপনা, সবগুলোকেই কিন্তু আমরা অরক্ষিত অবস্থায় দেখেছি। তো এই অবস্থার মধ্য দিয়ে সব মহলে, সচেতন মহলের কিন্তু দাবি খুব দ্রুতই এখানে নিরাপত্তা সদস্য, বিশেষ করে সেনা সদস্যদের শহরব্যাপী টহল তারা আশা করছেন। আর এটি যদি না হয়, তাহলে সচেতন মহল যে আন্দোলন তৈরি করেছে, এর সুযোগ সন্ধানী মহল কিন্তু এর মধ্য দিয়ে তারা একটা পকেট ভারী করার চেষ্টা করছে, কিংবা লুটতরাজ করছে, অনেক সম্পত্তির ক্ষতি করছে, যেটি হয়তো মেরামত করতে অনেক সময় লেগে যাবে। সেটিতে আরও রাষ্ট্রের আর্থিক ক্ষতি হবে। তো আশা করি যে পরিস্থিতিটা আপনি দোলা বুঝতে পারছেন, যে এখানে যে অবস্থাকে আমি যদি ভালো হতো দেখাতে পারতাম। আশা করি পরের সংবাদে দেখাতে পারবো যে গণভবনের ভেতরে গণভবনের কি চলছে। ভাই, একটু কথা বলি, কোথায় যাচ্ছেন? আমরা আমাদের সংসদ আমরা স্বাধীন করার পরে এই প্রথম আমরা জাতীয় সংসদে। তো এই যে গ্রিল ট্রিল ভেঙে যাচ্ছেন, রাষ্ট্রীয় সম্পত্তি, এটা রাষ্ট্রীয় সম্পত্তি আবার পুনরায় নির্মাণ হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার পুনরায় এটা নির্মাণ হবে। মানুষের মধ্যে এক ধরনের মানে বিভ্রান্তিকর মনোভাব তৈরি হয়েছে, যে এখন যা ইচ্ছে তাই করা যাবে, কিন্তু আসলে এটি যারা সচেতন মহল, এটি তারা প্রত্যাশা করছেন না। এখন আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শহরের সুরক্ষা দেবে কে? এই দেশের সুরক্ষা। জি মাকসুদ, জি দোলা, শুনতে পাচ্ছি। মাকসুদ, গতকাল যখন আসলে আফতাবনগর থেকে আপনি লাইভ দিচ্ছিলেন দুপুরের সময়, তখনই আসলে আমরা দেখলাম যে প্রথম সেনাবাহিনী সরে গিয়ে ছাত্র যারা জনতা ওখানে ছিলেন, যারা ওখানে মিছিল করে আসছিলেন, তাদেরকে এক ধরনের জায়গা করে দিলেন, এবং আপনি দেখাচ্ছিলেন যে কিভাবে আসলে তখন
সেনাবাহিনী জনগণের জন্য রাস্তা ছেড়ে দিল। তারপরে আমরা দেখেছি যে সেনাপ্রধানের বক্তব্যে তিনি বললেন যে নিরাপত্তার দায়িত্ব তিনি নিচ্ছেন এখন। তারপরে তো আসলে অনেক সময় চলে গেছে। আমরা নিকট অতীতে শ্রীলঙ্কায় এরকম দেখেছি, আমি জানি না যে কতটুকু শ্রীলঙ্কার ভিডিও ফুটেজ দেখে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, কিন্তু গতকাল যে পরিমাণ আমরা দেখেছি যে বিভিন্ন সংসদ ভবনে, গণভবনে মানুষ ঢুকে গেছে, এবং শুধু সংসদ ভবন, গণভবন না, আরও অনেক জায়গায় কিন্তু সারা রাত ধরে অরক্ষিত ছিল, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন জানিয়েছেন যে তারা নিরাপদ বোধ করছেন না। বিভিন্ন জায়গায় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তারপরে আসলে অনেক সময় চলে গেছে, এখন পর্যন্ত তারা যদি এই ভবনগুলো এইভাবে অরক্ষিত অবস্থায় রেখে থাকেন, তাহলে আসলে তাদের পরিকল্পনা কি, বা তারা দেশের মানুষের নিরাপত্তা আসলে এখন কারা এনশিওর করবেন সে বিষয়ে কি সেনাবাহিনীর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? কিন্তু মূলত একটা, আপনি যথার্থই বলেছেন, এটি নিয়ে মূলত একটা রহস্য তৈরি হয়েছে। ঠিক কেন, কি কারণে এই শহরকে অরক্ষিত রাখা হচ্ছে, এটি যে একেবারে কেউ বেমালুম বুঝতে পারছেন না বা এটি এমনি ঘটছে বিষয়টা কি তা না। এর পেছনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা বা কিন্তু কোনো রহস্য আছে যে শহরকে অরক্ষিত করা। এমনকি আমরা দেখছি সেনা সদস্যদের সামনেও লুটপাট হচ্ছে, এটি ঘটছে। রাষ্ট্রপতি কিন্তু তার ভাষণে তিনি বলেছেন যে সেনাবাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে যাতে করে জনগণের জানমাল রক্ষায় তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু সেই কোনো ধরনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। এখন যে মালামাল লুট হচ্ছে তার থেকে বড় কথা, কেউ যদি কাউকে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত করে তারও কিন্তু কোনো রকম নিরাপত্তা নেই। আমরা বিজয় সরণিতে দেখেছি, আপনাকে যদি একটু রাস্তার পরিস্থিতি দেখাই তোলা, রাস্তার পরিস্থিতি আমরা দেখেছি বিজয় সরণি সহ যে কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়, সেগুলো সাধারণ মানুষ কিংবা ছাত্ররা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ রাস্তায় একজন ট্রাফিক পুলিশ সদস্যও নাই। ফলে এই পরিস্থিতি আসলে একটা মানে অরাজক অবস্থা তৈরি করেছে। সেই অরাজক অবস্থা কখন থামবে এটির কোনো নির্দেশনাও কিন্তু আসছে না। সব মিলিয়ে আপনাকে এখনকার মতো এই জানালাম। আমরা চেষ্টা করবো পরে কিছুক্ষণ পরেই গণভবনের চিত্র দেখাবার। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাকসুদুন নবী, তিনি প্রথমে গণভবনে গিয়েছিলেন এবং এখন তিনি লাইভ দিয়েছেন আমাদেরকে সংসদ ভবনের সামনে থেকে, এবং তিনি বলছিলেন যে গণভবনে আসলে তার কাজ করার মতো বা তার কথা বলার মতো নিরাপদ পরিবেশ তিনি পাননি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালও কিন্তু আমাদের সহকর্মীরা গণভবনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা সেখানে আহত হয়েছেন, তারা আক্রমণের শিকার হয়েছেন। কাজে আমাদের সহকর্মীদেরও আসলে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তারা সংসদ ভবনের সামনে থেকে মাকসুদুন নবী দেখাচ্ছিলেন যে আসলে গতকাল আমরা যে পরিস্থিতি দেখেছি, আজও পরিস্থিতি অনেকটা সেরকমই। সেখানে এখনও সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে না।